হাই এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আজকে আমি তোমাদের সাথে ইতালির বেশ কয়েকটা বিখ্যাত জায়গা সেগুলো শেয়ার করব। তো তার মধ্যে একটা হচ্ছে ইতালির পিয়াজা কাস্তেল্লো, আর একটা হচ্ছে ভেনেরিয়া রিয়ালি। দুটোই হচ্ছে ইউনেস্কো হেরিটেজ থেকে, এই দুটোকে হচ্ছে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষিত করা হয়েছে। তো ইটালিতে প্রায় 57টা মতন বিল্ডিং আছে যেগুলোকে হচ্ছে হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়েছে। তো পৃথিবীর মধ্যে যতগুলো হেরিটেজের বিল্ডিং আছে তার মধ্যে ইটালিতে সবথেকে বেশি হেরিটেজ বিল্ডিং আছে। তো তার মধ্যে এই জায়গাটা হচ্ছে ইতালির পিয়াজা কাস্তেল্লো। এখানে যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে ইউনেস্কোর থেকে একটা হেরিটেজ হিসেবে এটাকে পুরস্কৃত করা হচ্ছে। যেমন আমাদের ইন্ডিয়াতে আগ্রাকে হেরিটেজ হিসেবে ধরা হয়, ঠিক তেমনি ইতালি এই জায়গাটাকেও হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো সেই জায়গারই কিছু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু ইতালি হচ্ছে খুব আর্কিটেকচার নাম করা, সে কারণে ইতালির যে আর্কিটেকচারের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তোমরা জানো যে প্রথম যে সিমেন্টের আবিষ্কার হয়েছিল সেটা ইটালিতেই হয়েছিল। এই জায়গাটা দেখছো, এইটা হচ্ছে সেই হেরিটেজ বিল্ডিং যেটাকে পিয়াজা কাস্তেল্লো বলা হয়। তো এখানে বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরনো আর এই আর্কিটেকচার খুবই অসাধারণ, যে এত বছরে পুরনো হয়েও বিল্ডিংগুলো এখনও পর্যন্ত মজবুত রয়েছে। কোনো ভেঙে চড়ে যাওয়া বা এসব কাজ হচ্ছে কোনো বিন্দুমাত্র লক্ষণ নেই। তো আগেই আমি বলেছি যে ইটালিতে এই কারণেই এই বিল্ডিংগুলো যে এত মজবুত, এর আর্কিটেকচার এত ভালো, যে কারণে এই ইটালিতে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি হেরিটেজ বিল্ডিং রয়েছে। তো দেখো, সেই ইটালির ওয়েদারও খুব ভালো ইটালির হচ্ছে, তারপরে রাস্তাঘাট খুব ভালো, পরিষ্কার, একটা খুব সুন্দর দেশ। তো যে কারণে এখানকার আকাশ, তারপর পাহাড়ের পরে সবুজ গাছপালা দেখতে অসাধারণ লাগে। তো সেই সঙ্গে সেখানকারও কিছু ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তো তোমরা ভিডিওগুলো দেখো আর বলো যে হচ্ছে ইটালি তোমাদের দেখে কেমন লাগে, যে ইটালির রাস্তাঘাট, ইটালির ঘরবাড়ি, এখানকার কালচার, এগুলো সব তোমাদের কেমন লাগে। তোমাদের বলি, ইটালিয়ানরা কিন্তু অনেক সভ্য আর ভদ্র, আর এরা খুব শান্তপ্রিয় মানুষ। এরা কোনো রকম ঝুট ঝামেলা, তারপর কোনো রকম কিছুতেই এরা হচ্ছে যেতে চায় না, আর যায়ও না। এরা খুব শান্তশিষ্ট, খুব ভদ্র মানুষ। তো হেরিটেজের বিল্ডিংগুলো দেখে আমি হচ্ছে এবার ফিরছিলাম, ফেরার পথে গাড়ি করে তো সাইডের কিছু আরও জিনিস দেখালাম। এই যে সামনে একটা পাহাড় রয়েছে, পাহাড়টাও দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে ইটালির কিছু রাস্তাঘাট, ইটালির কিছু হেরিটেজ জায়গাগুলো শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সেই সঙ্গে তোমাদের মতামতও জানিও যে তোমাদের ইটালি সম্পর্কে কী কী ধারণা রয়েছে, আর ইটালি তোমাদের কেমন লাগে, ইটালির রাস্তাঘাটগুলো কেমন লাগে, ইটালির ঘরবাড়িগুলো কেমন। তো তোমরা সব কিছুই তোমাদের হচ্ছে মতামত এই কমেন্টে জানাতে পারো। তো চলো, টাটা।